নমস্কার, কেমন আছো সবাই? কল্পনার সাথে কিছু মজাদার হয়ে যাকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই নিত্য নতুন নানা ধরনের আমরা রোজই পরোটা তৈরি করে থাকি আটা বা ময়দা দিয়ে। আমি আজকে আটা বা ময়দা ছাড়াই সম্পূর্ণ একটা আলাদা উপকরণ দিয়ে পরোটার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হলো সুজির নরম তুলতুলে পরোটা। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে আমার আজকের এই পরোটার রেসিপিটা। বাড়িতে থাকা সামান্য কটা উপকরণ দিয়ে এই পরোটাটা তৈরি হয়ে যায়। বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে। খেতে খুবই ভালো, ভীষণই হেলদি। তাহলে চলো আমরা এই পরোটা বানানো শুরু করে দিই। পরোটা বানানোর জন্য আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। যে বাটি মাপে সুজি নিলাম সেই বাটিরই অর্ধেক দিয়ে দিচ্ছি টক। খেয়াল রাখবে দইটা যেন টক। তার সাথে দিয়ে দিলাম একটা ডিম। ডিমের পরিমাণটা তোমরা এখানে বাড়িয়েও নিতে পারো। এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প নুন। এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো, খুব ভালো করে সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি। এবারে এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, এতে করে সুজিটা বেশ নরম হয়ে যাবে। 15 মিনিট পর দেখো সুজিটা নরম হয়ে গেছে আর এটা বেশ গাঢ় হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি অল্প জল। জলটা অল্প অল্প করে দেব, খুব বেশি জল একবারে দিয়ে দিও না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এখানে অল্প জল দিয়ে দেখো আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করছি। তো এটা দেখো ভাজা মশলা দিলাম। এখানে আছে গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কাকে শুকনো কড়াইয়ের মধ্যে উলিয়ে নিয়ে তারপর আমি গুঁড়ো করে নিয়েছি। এতে করে পরোটাটা খেতে খুব ভালো লাগবে, এর মধ্যে একটা ভালো ফ্লেভার আসবে। তার সাথে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। এখানে বলি বন্ধুরা, তোমরা কিন্তু এই সুজির পরোটাটা সম্পূর্ণ নিরামিষও করতে পারো। আর দিয়ে দিচ্ছি একটু পোড়ানো গাজর আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। তার সাথে দিয়ে দিলাম একটা টমেটো কুচানো। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো সবজিও অ্যাড করে নিতে পারো। এবারে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে ব্যাটারটা যেহেতু একটু গাঢ় লাগছে, তো আমি আরও একটুখানি জল এর মধ্যে অ্যাড করে দিলাম। তোমরা কিন্তু এখানে জলের পরিমাণটা নিজেরা একটু দেখে কম বেশি করে নিও। এরপর দেখো আমাদের এরকমই ব্যাটারটা হবে, ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন একটা আমি তাওয়া বসিয়েছি। তো এর মধ্যে আমি সামান্য একটু তেল অয়েল ব্রাশ করে দিলাম। এর মধ্যে এবারে আমি ব্যাটারের থেকে এক হাতের থেকে অল্প করে বেশি ব্যাটার নিয়ে একটুখানি করে ছড়িয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা করার দরকার নেই। যখন দেখবে উপরটা ড্রাই হয়ে আসবে, দেখো এখানে উপরটা ড্রাই হয়ে যাচ্ছে, সেই সময় এটাকে খুন্তির সাহায্যে একটুখানি ছাড়িয়ে নিলে এটা খুব সুন্দর উল্টানো হয়ে যাবে। যখন উল্টে দেব তখন সাইড থেকে আর একটু করে তেল দিয়ে দিচ্ছি। এটা আমি সাদা তেলে করছি। এবারে এইরকমভাবেই উল্টে পাল্টে একটু লাল লাল করে পরোটাটা ভেজে নেব, যেমনভাবে আমরা বাড়িতে পরোটা ভেজে থাকি। এখানে দেখো এটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার এটাকে উঠিয়ে নিচ্ছি আর একই রকমভাবে আরও একটা পরোটা তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। আমরা আটা ময়দা দিয়ে তো প্রায় পরোটা তৈরি করেছি, একবার এই সুজির পরোটাটাও তোমরা বাড়িতে বানিয়ে দেখো, খেতে খুবই ভালো লাগবে। বাচ্চাদের টিফিনে বলো বা ব্রেকফাস্ট বা ডিনারে, এটা কিন্তু দারুণ একটা রেসিপি। যে কোনো সময় তোমরা বানিয়ে নিতে পারবে, খুব জলদি তৈরিও হয়ে যায়। এখানে দেখো সমস্ত সুজির পরোটাগুলো আমার তৈরি করা হয়ে গেছে আর কতটা নরম তুলতুলে এই পরোটাগুলো তৈরি হয়েছে। এটা যে কোনো ধরনের সস বলো, চাটনি বলো বা টক দইয়ের সাথেও খেতে ভালো লাগবে। এর সাথে খাওয়ার জন্য আর আলাদা কিছু দরকার হবে না। তাছাড়া এটা একটু চা দিয়েও তোমরা খেয়ে নিতে পারো। তাহলে বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার আজকের এই সুজির পরোটার রেসিপিটা? ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকে আসছি, বাই বাই।